الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان حاضرین اللہ رب العالمین গোটা কায়নাতকে আসমান জমিনকে আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। গোলামি করার অর্থ তিনি যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা করব, যেগুলো তিনি নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব, এই হলো গোলামি। তো দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আজকে যারা আমরা আছি আল্লাহ তাআলার পুরাপুরি গোলামি বুঝতেছেন আমাদের দ্বারা। যেগুলো করার জন্য বলেছেন সেগুলো আমরা করতেছি, অধিকাংশ মানুষ করতেছেই না। আর যারা করতেছেন তারাও নিয়ম মতো করতেছেন, হেল্প নেই, জানেই না করার জন্য। তো হেল্প কিন্তু এলেম হাসিল করে নাই। আজকে মানুষ দুনিয়া পয়সা কামানোর হেকমত, এর জন্য এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যত শিক্ষা প্রতিষ্ঠান মাল রোজগার করার জন্য, দুনিয়া নিয়ে কম্পিটিশন করার জন্য, দুনিয়ার মানুষকে বোকা বানানোর জন্য, মানুষদেরকে বোকা বানানোর জন্য। তো এরপরে সে গর্বিত, সে যে মানুষদেরকে বোকা বানায় অনেক লাভবান হইল, এর জন্য সে গর্বিত। অথচ হাদিসে তারপরে লানত দেওয়া হয়েছে, মানুষকে যে ঠকাইল তার জন্য লানত দেওয়া হয়েছে। আচ্ছা, এদিকে বুদ্ধিমান করে দিচ্ছে
সমস্ত পড়ালেখা এর উপরে, আল্লাহর গোলামের উপরে কোনো পড়ালেখা নেই। যে কারণে আল্লাহ যেগুলো করতে বলেছেন তা হচ্ছে না, যেগুলো নিষেধ করেছেন ওইগুলো খুব হয়েছে। দেখলে মনে হয় তালিকা বানাই দিচ্ছে যে আল্লাহ যেগুলো হারাম করছেন কোনো একটা জন্য আমার থেকে দান করতে পারে, সবগুলোর জন্য আমি দান দিতে পারি। এইরকম মনে হয় মানুষের অবস্থা দেখে। এর এক কারণ ওই দুনিয়ার ধান্দা, আর মেইন কারণ হল মৃত্যু যে একটা সত্য, চূড়ান্ত সত্য, এইটা মনে হয় না, মনে করাই দিলেও মনে থাকে না। মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তব, এটা অস্বীকারী আজ পর্যন্ত কোন লোক পাওয়া যায়নি। আল্লাহকে অস্বীকার করেছেন আউযুবিল্লাহ, পরকালকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, কবর হাসরকে অস্বীকার করেছে, এমন অনেক লোক পাওয়া যায়। কিন্তু মৌত অস্বীকার করেছে, কিন্তু মৌত হবে না, দেখার কথা, এগুলো হুজুরদের কথা। এইরকম লোক এখনো পাওয়া যায় না দুনিয়াতে। মৌত অস্বীকার করে তা পাওয়া যায়, স্বীকার করে করতে হবে, কিন্তু স্বীকার করার পরেও তার জিন্দেগিতে এই ধ্যান ধারণার কোন প্রতিফলন, এর কোন প্রতিক্রিয়া তার জিন্দেগির মধ্যে দেখা যায়। তার সামনে তার পিতা চলে যেতেছে, তার মাতা চলে যেতেছে, তার নিকট আত্মীয় চলে যেতেছে, জানাজার সাজিয়া সে কান্দে করে বহন করতেছে, তখনও সে কল্পনা করতে পারতেছে না কালকে আমার মত আসতে পারে, আমার সাজিয়া লোকেরা কান্দে করে নিয়ে যাবে। এইটা তার দেমাগে আসতেছে না। তার দেমাগে আসতেছে হ্যাঁ এই লোকটা মারা গেছে, কিন্তু আমার তো অনেক টাইম হয়ে গেছে, আমার তো এত তাড়াতাড়ি চিন্তা করার দরকার নেই। তাহলে এমন এক ধোকা দিয়ে রাখছে, এই ধোকা কাটতেছে, এমন এক সবক এক করে দিচ্ছে, তোমার তো অনেক সময় রয়েছে, তুমি এত তাড়াতাড়ি পাগল হয়েছে না। নামাজ পড়ার জন্য, গাড়ি রাখার জন্য, হজ করার জন্য, পর্দা করার জন্য, হালাল দেখার জন্য আগের থেকে পাগল হয়েছে না। তার তুমি দুনিয়ার উদ্ধার করবার জন্য, দুনিয়ার আলাম আয় এগুলো হাতের করবার কিভাবে? এই এক ঠান্ডা দিয়ে সে আর মৌতকে মনেই করতে পারছে, মোতাকে কান্দে নিয়ে সে মনে করতে পারছে না, এমন ভাব ভোলা বুঝছে। এটি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মার দৌলতের কম্পিটিশন তোমাদেরকে এইরকম গাফেল বানাইছে, তোমাকে যে মরতে হবে, তোমাকে কবরে রাখা হবে, যাইতে হবে একা, এটা তুমি ভুলেই খেয়ালে আনতে পারছো। আর এই মৌতকে খেয়ালে আনতে না পারার কারণে তার হালাল হারাম চিন্তা করার ফুরসত নেই, অবকাশ নেই, হালাল হারাম নেই, তার জায়েজ না জায়েজ নেই, কোনটা আল্লাহর নাফরমানি, কোনটা আল্লাহর বন্দেগী, কোনো খবর নেই। যেটা তার সাহিত্যের মধ্যে আসতেছে, তার নকশের মধ্যে চাহিদা হচ্ছে, ওইটাই পূরণ করতেছে। ওইটা পূরণ করা জায়েজ না জায়েজ চিন্তাই করতে হবে, চিন্তাই করতে। যে কারণে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আযাব বলতে পারছে।
দুনিয়াতে কাফেররা বিভিন্ন লাইনে উন্নতি করে। মুসলমানরা যদি কাফেরদের অনুসরণ করে তারা উন্নতি করতে পারবে। কাফেরদের উন্নতির লাইন ভিন্ন, মুসলমানদের উন্নতির লাইন ভিন্ন। কাফেররা দুনিয়ার উপরে মেহনত করে উন্নতি করে, মুসলমানদের উন্নতির লাইন ইমানের মেহনত করা, আমলের মেহনত করা। এটা দুনিয়া, তারা দুনিয়া ছেড়ে দেবে তা বলা হয়, দুনিয়া তাদের কাছেও থাকবে, কিন্তু সেটা দ্বিতীয় পর্যায়ে। 1 নম্বর সে একজন পাক্কা ইমানদার, পাক্কা আমলদার, সেই সাথে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম, যতটুকু তোমাদের পক্ষে সামর্থ্য আছে, তোমাদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাদের মোকাবেলা করার জন্য তৈরি করে রাখো। এটা আল্লাহ বলেন নাই তাদের যে পরিমাণ আছে তোমরা সেই পরিমাণ করো, এটা বলেন। বলছে তোমাদের যে পরিমাণ শক্তি আছে, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম, তৈরি খাওয়া থাকতে বলেন, সাহায্য অনুযায়ী তৈরি করতে বলেন। কিন্তু আমরা আমাদের উন্নতির যে লাইন ছিল ওইটা বাদ দিয়ে কাফেরদের অনুকরণ করছে, ওরা কত উন্নতি করছে, ওই পথ ধরলে আমরা উন্নতি করবো। খোদার কসম এটা হবে না, এটা হবে না। মুসলমানদের এই পথে কোনদিন উন্নতি হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, পরিষ্কার বলে গেছেন যে এই উম্মতের প্রথম অংশ সাহাবায়ে কেরাম, তারা যে লাইনে উন্নতি লাভ করেছিলেন, পুরা দুনিয়াকে কবজার ভিতরে করে নিয়েছিলেন। কিয়ামত তক আনে ওয়ালা এই উম্মত, তাদের উন্নতি করতে হলে ওই লাইনে সাহাবায়ে কেরামের অনুসরণ, তারা আল্লাহর হুকুম পুরা করে, রসুলের তত্ত্বরিকা পুরা করে তারা দুনিয়ার উপরে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল। আমাদের জন্য ওইটাই নাই। ওই লাইন ছেড়ে দিয়ে আমরা এখন কাফেরদের তোষামত করার ভিতরে কামিয়াবি মনে করি, কাফেরদের তোষামত করার ভিতরে কামিয়াবি দেখি। এক্ষেত্রে দেশে কিছু হচ্ছে ঘটার আগেই বিভিন্ন বড় বড় মুলুক থেকে লোক আছে, ওটা মুরব্বীগিরি করছে। আরে তোমরা কে? তোমাদেরকে কে ডাকছে? 2 নম্বর আপসের কোনো ভুল বুঝাবুঝি হয় তারা ঠিক করবে, তুমি কে? তোমাকে দাদাগিরি করার অধিকার কে? যারা আছে আবার তারা নসিহাত ফয়রাত দেয়, আমাদের নেতৃবৃন্দকে নসিহাত ফয়রাত দেয়, তোমরা এইভাবে করো, তোমাদের এখানে সংখ্যালঘুদের উপরে কোন নির্যাতন না হয় তার জন্য। তুমি এই নসিহাতকে গুজরাট দিয়ে করো না কেন? এই নসিহাতটা গুজরাট দিয়ে করো না কেন? এখানে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে? এখানে করতে আসতো, এখানে তো সংখ্যালঘুরা জামাই আদব থেকে বেশি বেশি, মুসলমানও ওটা বেঁচেছে না, সংখ্যালঘুরা বেঁচেছে। সেখানে এই নসিহত পালন করতে আসে, দলিল পেশ করতেছে কাদিয়ানি। আরে কাদিয়ানি সারা দুনিয়ার ওলামারা ফতোয়া দিতে কাফের, এরা আরেকটা নবী দাঁড় করায়, আরেকজন নবী মেনে কাফের হয়ে 100 আয়াত করার করে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে 200 শরিয়াত আছে, আর বেশিও থাকতে পারে। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি 200 শরিয়াত আছে, ওরা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে। এখানে একটা আয়াত থাকলে যথেষ্ট, একটা আয়াত 100 আয়াত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখানে আরেকজনকে নবী মানতে তারা, যাকে ইংরেজরা দাঁড় করাইছিল মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য, গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী মানত, মানে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তারপরে করছে কি, তাদের উপাসনালয়রা, তাদের যেটা পূজার ঘর, এটার নাম দিচ্ছে মসজিদ, এটার নাম দিচ্ছে মসজিদ। আর তাদের এখন যে তারা দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, তার নাম দিচ্ছে খলিফাতুল মুসলিমিন। ইংল্যান্ডে খ্রিস্টানদের কোলে বসে আছে, উনি হল খলিফাতুল মুসলিমিন। তারপরে সেই ইংল্যান্ডে দাঁড় করানো নবী, তার বিবিদের নাম দিচ্ছে উম্মুল মুমিনিন, এই নাম দিচ্ছে। তাদের সেই পূজা পার্বণের নাম দিচ্ছে নামাজ। এখন মুসলমানরা বুঝতে পারতেছে না, সব দেয় ঢোকা খাইতে দেয়, ঢোকা খাইতে। তারা বলতেছে এটা ভিন্ন কিছু না, তোমরা হানাফি কাফি আছো, এটা ওরকম একটা মাথা, তোমরা আসো না হানাফি কাফি মালিকি হাম্বলি, আমাদের তো ওরকম একটা মাথা। অথচ হানাফি কাফি এটা পার্থক্য, কেউ আমি নাচতে বলে, কেউ আমি জোরে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাবিল নিচে বাঁধে, এটা পার্থক্য। কেউ একবার হাত তোলে, কেউ কয়েকবার হাত তোলে, চার মাঝাবের এটা পার্থক্য। চার মাঝাবের কেউ তো বলে নেই যে আমাদের রসুলের পরে আরো কোন রসুল আসছে, তো বলে নেই। বরং রসুলের ইন্তেকালের পরে 1,90,000 দাবি করছিল, নবী হওয়ার দাবি করছিল, তোমার সাহাবায়ে কেরাম এক হয়ে তার সাথে যুদ্ধ করে তারা কতল করে দিচ্ছে। তার নাম মুসাইলামা, মুসাইলামা তুল কাযযাব। হযরত আবু বকর সিদ্দিক, তিনি খলিফাতুল মুসলিমিন। কোন একজন মুসলমান জানে কি করে নাই, জেদাবন্ধ করে নাই, সবাই একমত যুদ্ধ করে তাকে কতল করতে হবে। কারণ কত বড় কাপা, সে রসুলের গতিতে এসে বসে গেছে। একটা লোক রসুল দাবি দেওয়ার ফলে আবার আপনার রসুলের গতিতে বসে গেল, নাপা কাফের সিন্দিক, এই সিন্দির এসে বসে গেছে রসুলের গতিতে। ওনারা সর্বসম্মতি করলে তার বিরুদ্ধে জিহাদ করে কতল করে 100 আয়াত, 200 হাদিস এবং সাহাবায়ে কেরামের ইজমা। আজকে আরেকজনকে নবী বানায়, তার উম্মতের দাবিদাররা তার নবুয়তের প্রচার করছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে এটা কাফের, মুসলমানের সাথে এদের কোন সম্পর্ক নাই, সরকারি ব্যাপার হয়ে গেছে। মুসলমানদের মধ্যে সম্ভবত বাংলাদেশ বাকি আছে, আর সব দেশে এদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এদের যে গির্জা, এটাকে মসজিদ নাম রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের দেশের মুসলমানরা এটা বলতেছে না যে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দাও, এটা বলতেছে, এটা দাবি আজ পর্যন্ত করা হয় না, এদেরকে বের করে দাও। এটাও দাবি করা হয় না এদেরকে ফাঁসি দাও, এদের কোনো দাবি করা হয়। মুসলমানরা দাবি করতেছে যেহেতু এই লোকটা কাফের, সে আমার রসুলের গতিতে বসে রসুলকে অবমাননা করতে চেষ্টা করছে, মুসলমানদের কলিজাকে টুকরা টুকরা করছে। কাজেই এরা যেন মুসলমান দাবি না করে, এরা যেন তাদের গির্জাকে মসজিদ না বলে, তাদের নেতাকে খলিফাতুল মুসলিমিন না বলে, এই দাবি জানে। এই দেশে খ্রিস্টান আছে, তারা যেরকম তাদের উপাসনার স্থানকে গির্জা বলে, তাদের সাথে আমাদের কোনো মাথা ব্যথা নেই, করো তোমাদের গির্জা তোমরা করো। এদেশে হিন্দু আছে, তারা তাদের মন্দিরের মধ্যে পূজা করতেছে। এদেশে বৌদ্ধ আছে, তারা তাদের মন্দিরের মধ্যে পূজা করতেছে। তারাও থাকে, তারা তাদের গির্জার মধ্যে পূজা করে। কিন্তু কোন খ্রিস্টান আজ পর্যন্ত তাদের গির্জাকে তো মসজিদ বলে, কোন হিন্দু আজ
পর্যন্ত তাদের মন্দিরকে তো মসজিদ বলে না। তারা যেরকম তাদের উপাসনার স্থানকে অন্য নাম দিচ্ছে এবং তারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে না, তোমরা এইভাবে ভাবো। এই দাবিটা পাকিস্তান পিরিয়ডে করতেছে, এখনো চলছে। কিন্তু সরকার একদিকে কর্মবাদ করছে। হ্যাঁ, এতটুকু করতে কিছুদিন আগে এদের প্রশাসনা নিষিদ্ধ করছে, বয়কট পারবে ব্যবসা করে নিষেধ, এইটুকু। কিন্তু এরা এদের পূজার স্থানকে মসজিদ করতে পারবে না, মুসলমান দাবি করতে পারবে না, অন্য অন্য সংখ্যালঘুর মতো থাকবে, যেটা মুসলমানরা চাইছে। এটা করে যেখান থেকে কিছুদিন আগে ছাত্রায় তাদের সেই মসজিদের ওখানে তারা সাইনবোর্ড লাগাই দিচ্ছে, কাদিয়ানি উপাসনালয়, এই সাইনবোর্ড লাগিয়েছে। মসজিদ তো ভাঙে নাই, তাদেরকেও বিদায় নেই, খালি বলছে কাদিয়ানিদের উপাসনার স্থান, কোন মুসলমান এটাকে মসজিদ মনে করে ভুল করবে, এই সাইনবোর্ডে লাগে। কোন মুসলমান এটাকে মসজিদ মনে করে ভুল করবেন না, কারণ মুসলমানদের দুটো ঘরে নামাজ পড়ে না, নামাজ পড়বে না। কোন কাফেরের পিছনে নামাজ পড়লে নামাজ হয় না, এই সাইনবোর্ডে লাগে। যদি সরকার করতো তাহলে আজকে পাবলিকের কোন এগুলো দাবি করার দরকার ছিল না, করতেছে না, সরকার করতেছে না। আবার এই কাফেরগুলোর পক্ষে সমস্ত দুনিয়ার কুকুরি শক্তি আছে, সমস্ত দুনিয়ার কুকুরি শক্তি এই কাফেরগুলোর সাথে। এগুলো সাইনবোর্ড লাগাইছে, এটার জন্য মসজিদ করতে হবে, ফের আর কোনো মসজিদে কাদিয়ানিদের মসজিদে এরকম সাইনবোর্ড লাগানো না হোক, জানো? এই জন্য লাগাইতে আসছে যে এই কাদিয়ানিদেরকে এই খ্রিস্টানরাই জন্ম দিচ্ছে, এই কাদিয়ানিগুলোকে খ্রিস্টানরাই জন্ম দিচ্ছে। তাহলে তাদের এই পালক ছেলেরা পালতে হবে, রক্ষা করতে হবে। এই জন্য এদের হেডকে তাকে স্থান দেওয়া হয়েছে সেই ইউনিয়ন, আর এদের পক্ষ থেকে আমেরিকাতে এসে সুপারিশ করা হয়েছে যে এদের উপরে কোন অত্যাচার না হয়। কোন মুসলমানকে অত্যাচার করে? মুসলমানটা কি জানে? মুসলমান তো হার জামানায় মজলুম, মুসলমানরা হার জামানায় মজলুম, এখনো মজলুম, এখনো তারা আফগানিস্তানে মজলুম, এখনো তারা ইরাকের মধ্যে মজলুম। যে মিথ্যা অজুহাত দেখায় এরাকে হামলা করা হল, আজ পর্যন্ত কি প্রমাণ করতে পারছে? আজ পর্যন্ত আমেরিকা প্রমাণ করতে পারছে? আমি বলেছিলাম সেদিন বুঝ পাস করলো যে আমেরিকাতে কোনো মানুষ থাকতো, তারা বুঝ পাস করতো, এরাও জানো, আর ওই দেশের সংখ্যা গরিষ্ঠ এরাও জানো। দুজনে এক জানোয়ারকে অন্য জানোয়াররা সমর্থন দিয়েছে, ইনসাফ নেই সেখানে। শরিয়াতের পরিভাষায় যাকে ইনসাফ বলা হয় সেটা নেই। তাহলে জঙ্গলি জানোয়ারকে কেউ সমর্থন করবে? যে সম্পূর্ণ বেলা তাকে কোন যাচাই বাছাই ছাড়া একটা মুসলমানদের দেশকে গ্রাস করল, মুসলমানদের তেল সম্পদকে কবজা করে দিল, কত বড় জানে। আবার সে দুনিয়াতে শান্তি কায়েম করছে, সন্ত্রাস দমন করছে, সবচেয়ে বড় সন্ত্রাসী এভাবে সন্ত্রাস দমন করছে। এই হল দুনিয়া হালচাল চিত্র। আর মুসলমান গভর্নমেন্ট গুলো এদের ভিতরে ইমানের শক্তি নেই, এরা ওই ফেরাউন যা বলল, ফেরাউন এটা হল ফেরাউন যা বলে দিল এটাকে সমর্থন দিল। আমরা তো এইভাবে মেরে দিচ্ছি আর পাশেরা বাঁচতেছি। এর কারণ ওই একটাই যে আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছিল, গোলামি আমরা করতে পারি নাই। আমরা আল্লাহর গোলামি না করে ফেরাউনের গোলামি করছি, আল্লাহর গোলামি না করে ফেরাউনের গোলামি করতেছি, নফসের গোলামি করতেছি, শয়তানের গোলামি করতেছি। কাজেই এইরকম মুসলমানকে আল্লাহ তাআলা সাহায্য করার জন্য অনুবাদা করেন। এই জন্য গত কয়েক জুমা ধরে আমি একটা বিষয় বয়ান করতেছি, মৌতকে স্মরণ রাখতে হবে। স্মরণ দেখে
আমাদের দৈনন্দিন কর্মসূচি তৈরি করতে হবে। তাহলে সর্বক্ষণ আমাদের সাথে খোদার মদত থাকবে, আমরাও কামিয়াব এবং কোন কুফুরি শক্তি আমাদের দিকে চোখ উঠায় তার সাহস পাবে। এই একটা কাজ যদি করতে পারে, বহুতকে স্মরণে রাখতে হবে, খুব কর্মসূচি এর ভিত্তিতে বানাইতে হবে। তাই আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কাইয়িস মানে আকলমান, জ্ঞানী। আল্লাহ রাসূল বলেন, জ্ঞানী শুধু ওই ব্যক্তিকে বলা হবে যে তার হায়াতকে, নফসের চাহিদাকে কন্ট্রোলে নিয়ে আসে। কন্ট্রোলে আনার অর্থ হল হায়াত যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় এটুকু পুরা হয়। হায়াত মনের চাহিদা, যে চাহিদাগুলো আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ করে না, সেটা পূরণ করে। আর যে চাহিদাগুলো আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ করে, উল্টা, এইগুলো সে কুরবানি করে দেন যে না এগুলো পুরা করে, এগুলো সে পূরণ করে না। হারাম কাজের দিকে জন্মগত ভাবে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা আকর্ষণ রাখছেন, আকর্ষণ রাখছেন। এখন কেউ সে আকর্ষণের কারণে হারাম কাজ করতেছে, আর আরেকজন আল্লাহর ভয়ে, ওইদিকে তারও আকর্ষণ আছে কিন্তু আল্লাহর ভয়ে সে ওই গুনাহটা করতেছে। এইবার সুন্দরী মহিলা যদি হয় তো তার দিকে নজর যাবেই, কিন্তু একজন তাকে দেখবে আর যার অন্তরে আল্লাহর ভয় আছে যে আল্লাহ দেখতেছেন, রেকর্ড হয়েছে, আমার 2-4টে ফেরেশতা আছে রেকর্ড করছে, এই রেকর্ড হাতের বাজারে পেশ করা হবে আমার বাপ মা, আমার আত্মীয় স্বজনের সামনে। দেখো এই লোক টুপি মাথায় যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর পরের সুন্দরী মেয়ে, সুন্দরী বিবি, এইগুলো দেখে বেড়েছে। তখন বেইজ্জতির আর কোনো সীমা থাকবে না, বেইজ্জতির কোনো সীমা থাকবে না, সব রেকর্ড। এই কথাটা চিন্তা আছে, সে তার মনের আকর্ষণ হওয়া সত্ত্বেও সে দেখতেছে। এইবার এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে জ্ঞানী কাকে বলা হবে, যে তার খায়সাতকে, মনের চাহিদাকে কন্ট্রোলে রাখছে, যাই বলে পূরণ করে না, যাই বলে পূরণ করে না। এই হলো তার 1 নম্বর গুণ, জ্ঞানী ব্যক্তি। 2 নম্বর, আর মৃত্যুর পরে যে একটা জিন্দেগি আসতেছে ওইটার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। আজকে যদি মৃত্যু আসে সেটাই আসবে, আজকে যদি তার মৃত্যু আসে সে প্রস্তুত, যখন মৃত্যু আসুক সে প্রস্তুত। আমিনা লিমা বাদাল মউত, এই 2টা গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জ্ঞানী বলে আখ্যায়িত করছে। হায়াতকে কন্ট্রোলে নিয়ে আসছে, আর মৃত্যুর পরের জন্য, এই লম্বা সফরের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। 2টা গুণ। কিন্তু আমাদের পরিভাষায় এই 2টা কাজ যে করছে তারা জ্ঞানী বলা হবে, তারা বলা হবে পাগল। পাগল নিজেও বলছে, পরিবারও আছে, কেন গাড়ি বাড়ি হয় নাই, তার গাড়ি বাড়ি হয় নাই, সে নিজেও ঠকছে, পরিবারও ঠকাইছে, পাগল বলা হয়। আর যে দুনিয়াকে বেকুব বানায় কোটি কোটি টাকা জমা করতে পারছে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে যারা মার্চেন্ট ফেলতে গেছে, জীবনেও দিতে পারবে না, তার কয়েক খানদান বিক্রি করলে টাকা পরিশোধ করতে পারবে না। জনগণের এই পরিমাণ টাকা লুণ্ঠন করবে, এই সমস্ত লোকদেরকে বলা হয়েছে এরা হল জ্ঞানী। এই সমস্ত ডাকাত, জনগণের সম্পদ লুণ্ঠনকারী,
হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, হালাল নেই, হারাম নেই। হ্যাঁ, কালবুর দুনিয়া বলা হয়েছে দেখেছি, তাদের দুনিয়ার কুকুর। এদেরকে একটা সমাজে বলা হয়েছে জ্ঞানী, এদেরকে বলা হয়েছে বুদ্ধিজীবী। এই শব্দগুলো অপব্যবহার করা হচ্ছে। আল্লাহ রসুল বলছে যে তার মনের চাহিদাটা কন্ট্রোল করতে পারছে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে পারছে, একে জ্ঞানী বলা হবে। আর কবে আমাদের চাহিদা আমাদের কন্ট্রোলে আছে কিনা প্রত্যেকে নিজে পরীক্ষা করি। মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমার তৈরি আছে কিনা নিজেই নিজের খতিয়ান মিলাই, নিজেই নিজের খতিয়ান মিলাই দেখি। এই জন্য আল্লাহ রসুল বলতে চাই, জ্ঞানী হইতে চাইলে মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে সামনে রাখো। দুনিয়াদারদের ভবিষ্যৎ শুরু হয় বৃদ্ধ বয়স থেকে, বৃদ্ধ বয়স থেকে মরা পর্যন্ত এর নাম ভবিষ্যৎ। আর জ্ঞানী লোকদের ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পরের থেকে। সবাই বলে ভবিষ্যতের চিন্তা করা দরকার, এই কথা সবাই একমত, ভবিষ্যতের চিন্তা করা দরকার, সবাই একমত। এখন ভবিষ্যতের স্টাডি কোন জায়গার থেকে এইটা নিয়ে মত বিরোধী। কেউ স্টার্ট করতেছে বুড়া হয়ে গেলে ভবিষ্যৎ শুরু হয়ে গেল, আর আল্লাহ আল্লাহ স্টার্ট করতেছে চোখ বন্ধ হয়ে গেল ভবিষ্যৎ শুরু হয়ে গেল। বুঝলেন না? শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন মত বিরোধী, কিন্তু কোন শিক্ষা? ইংরেজির শিক্ষা না কোরআন হাদিসের শিক্ষা? এইখানে মত বিরোধী। এক গ্রুপ করতেছে ইংরেজ একটা, আর আল্লাহ রসুল করতেছে কোরআন হাদিসের। এটা জাতির মেরুদণ্ড। আর তোমরা যেটা বুঝছো এটা জাতির মেরুধ্বংস। মেরুদণ্ড না, মেরুধ্বংস। যদি খালি ওই শিক্ষাই নিয়ে থাকো, এটা না শেখো তো মেরুধ্বংস হয়ে। তো ওখানে যেরকম মূল কথাটা সবাই মানে, ব্যাখ্যার মধ্যে বললাম ভবিষ্যতের চিন্তা করতে হবে, সবাই মানে ভবিষ্যৎ কোথা থেকে শুরু, এখানে কথা। আল্লাহ দেখেন, দুনিয়ার সফর করতে চাইলে আপনি দুনিয়াটাকে সফর করতে চান, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, অনেক আগের থেকে তৈরি শুরু করে দিন। অনেক আগের থেকে যাবেন, হয়তো সামনের মাসে তৈরি শুরু করতেছেন, এই মাসে। হ্যাঁ, প্লেনের সিট বুকিং হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওইখানে যায় কোন হোটেলে উঠবেন সেটাও কোনো এজেন্টের মাধ্যমে, ওইখানে আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের মাধ্যমে ওখানেও হোটেলের সৃষ্টি হয়ে গেছে, বুক করা হয়ে গেছে। কি কি নিলেন সব প্রস্তুত করা হয়ে গেছে। এক মাস বাকি, তার আগে সব ঠিকঠাক। সবাই করে, আমরাও করি, আমিও। হযরত আল্লাহ তাআলা দেন, আমার সাহেব লাখনৌর কাছে থাকেন, সেখানে প্রায় বছরে একবার যাওয়া পড়ে, আমরাও করি এটা। এইখান থেকে টেলিফোন করে ভারতে রেলের টিকিট বুক করি। খালি যাওয়ারটা না, খালি যাওয়ারটা না, আসারটা সহ। ওকে বলে যাবে এই তারিখ যাবো, এই তারিখ ফিরব, উভয় টিকিট করে রাখি। কোন ট্রাভেল এজেন্সিকে বলি, ওখানে তো রেলগাড়ির টিকিটও ট্রাভেল থেকে নিতে হয়। তো এইখানে করে রাখে, আমি যে টাকা দিয়ে লই নাই, যাইবা আরো পরে টিকিট টিকিট সব আগে হয়ে গেছে। সবাই করে, সবাই দেখো, এটা না হলে হবে না। কারণ আমি যদি এটা না করি আর ওখানে যাই, আমাদের 3 দিন করে থাকবে কোনো কিছু। 38 ঘন্টা জার্নি তো দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যাবে, রিজার্ভেশন ছাড়া দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যাবে, করতেই হবে। আমি যদি ফেরত টিকিট না নিয়ে যাই, ওতে ফিরতে পারবো না, সহজ নয়। কেন সেখানে লোকেরা 1 মাস 2 মাস 3 মাস আগে ঠিক করে বসে থাকে, করতেই হয়। এই কথাটা বুঝতে হবে যে দুনিয়ার সফরের জন্য আমরা এত আগে প্রস্তুতি নেই, তাহলে আখিরাতের সফরের জন্য আমার কি প্রস্তুতি?
আখেরাতের সফরের জন্য কি করেছে? আজকে যদি ডাক আছে যায়, আজকে যদি আমার ডাক আছে, আমার তৈরি আছে। হ্যাঁ, বাচ্চা হারুনুর রশিদ মোটামুটি একটা বাচ্চাই ছিল, তারপরও বাচ্চা কিছু বেলাসিত হয়ে থাকে। ওই জামানার বুজুর্গ ছিল, খুব সাদা ছিল, এর নাম হল বুহলুল। এই বেচারা মাঝে মধ্যে ওনার সাথে সাক্ষাৎ করত, এই জন্য না তার সাথে ওনার কোনো লেনদেন আছে, কিন্তু দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া পাওয়ার জন্য ওনারা দেখেন না। ওনারা দেখেন টুকতে, তোমার এটা তো ভুলেছে, তুমি এই কাজটা করছো, তুমি তো আল্লাহ হুকুমের উল্টা করছো। শরীয়তের ব্যাপারে কোনো কথা তাকে বলার জন্য দেখেন, কোন লেনদেনের জন্য দেখেন না। আজকাল হুজুরও যায়, কিন্তু সেখানে তার সাক্ষ্যটা এক ভালো শরীয়ত বলার মতো সাহস তাদের কাছে। এইরকম হুজুর না, তারা দেখো আল্লাহ বাদশা বলে রাখছিল, তিনি যখন আসবে তোমরা আসতেই পারে, এই লোক যখন আসবে আসতে দিল। উনি দেখেছিলেন বিদায় চলে গেল। উনি একটু অতি সাদা সিধা ছিলেন। হারুনুর রশিদ মাঝে মাঝে মজাক করতো তার সাথে। একদিন মজাক করতে বুহলুলকে একটা লাঠি দিল, যে লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম, তোমার থেকে কোনো বড় বেতন যদি পাওয়া যায় তাহলে এটা তাকে হাতিয়ে দিল। চলে যাচ্ছে, ঠিক আছে, আপনারা দায়িত্ব আমার দিলেন, আমি তালাপুর দেখবো, আমার থেকে কোনো বড় বেতন চাইলে আপনার পক্ষ থেকে এই লাঠিটা তাকে হাতিয়ে দিয়ে দেব। ওনারা রাখতে দিল। এর দেড় দিন পরে খবর আসছে যে বাদশা হারুনুর রশিদ খুব অসুস্থ, অসুস্থ মানে বিছানা থেকে উঠতে পারছে, আর চিকিৎসাটা করা হয়েছে সব উল্টা হচ্ছে। যত চিকিৎসা করা হয়েছে অবস্থা আরো অবনতি। উনি তাড়াতাড়ি করে দেখা করতে পারেন, যে বলো কেমন অবস্থা আপনার? কি অবস্থা, এক্ষুনি খবরে চলে যেতে। উনি তো বুঝতেছেন মৃত্যু পর ডাক্তারই তো নিজেও অনেকটা আন্দাজ করতে পারে আমি কোন দিকে আগে। তো হারুনুর রশিদ বললো আর কি সফর থাকবে, বুহলুল তিনি কোথায় সফরে যাবেন এই অবস্থায়? কোন সফরে যাবে? বললো পরকালের সফরে যেতে। পরকালের সফরে যাবে তো কবে লাগার চিন্তিতেন? তো বাচ্চা বললো যে তুমি এখনো সেই পাগলের কথা বলতেছ, ওই সফর থেকে ওকে ফেরে নাই, বাচ্চা আসছে ওইদিকে ফেরে না, তাহলে ভাই থেকে যাবে। হ্যাঁ থেকে যাবে। তো বহুল চিকিৎসা তো আপনার লোকজন কি চলে গেছে আগে ওখানে? ওখানে আপনি কোথায় থাকবেন না থাকবেন এসব বোঝবাস করার জন্য, ঠিকঠাক করার জন্য আপনি তো আড়ালে থাকেন, আপনার লোকজন সেনা সামন্ত এরা সব আগে চলে গেছে, তো আপনার যে কোনো অসুবিধা না হয় কোনো ব্যবস্থা হয়েছে? বলেন এই খবরে কি আমার সেনা সামন্ত যাবে নাকি, বডিগার্ড যাবে নাকি? আমার আমাকে একা যেতে হবে, একা যেতে হবে। তাহলে আমি কি নিয়ে যেতে? বললো নেওয়ার তো কিছু নেই, আমি তো রাজত্বের নেশায় ছিলাম, হঠাৎ যে মৃত্যু এসে যাবে আমি তো খাওয়ার করতে পারি। রাজত্বের নেশার মধ্যে ছিলাম, আমাকে যে এত তাড়াতাড়ি সফর করতে হবে আমি তো কল্পনাই করি নেই। তাহলে ইবাদত বন্দীকে বাড়াই দিতাম, উঠতে পারি না। আর এমন ইবাদত করবো শক্তি নেই, শক্তি তো নেই, তৈরি তো নেই। তখন বুহলুল বলল ইতিপূর্বে আপনি যত সফর করতেন সবটা আমি লক্ষ্য করছি, আগে বহু লোকজন পাঠিয়ে দিতেন। আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন না করবেন সব ধরনের রেডি করবেন। আর আপনি যখন রওনা হয়েছেন আপনার সাথে কত বডিগার্ড, কত কিছু আপনার সাথে। কিন্তু এই একটা সফর আমি দেখতেছি, আগে আপনি কিছু পাঠান নাই,
এখনের সাথে কিছু মিথ্যাই না, খালি হাতে সফর করতে। তাহলে বাচ্চা, আপনার একটা আমানত আমার কাছে ছিল, আপনার একটা আমানত আমার কাছে ছিল যে আমার থেকে কোনো বেকুব পাওয়া গেলে ওটা তাকে দিতে হবে। আমি এই দীর্ঘ কয়েক বছর যাবৎ খুঁজতেছিলাম যে আমার থেকে বড় বেকুব কে আছে, আমি আজ পর্যন্ত পাই নাই। আজকে আপনারা পাইলাম, আজকে আমার থেকে বড় বেকুব আপনাকে পাইলাম যে আপনি কোনো লোকজনও পাঠান নাই আর এখনো সাথে কাউকে নিচ্ছেন না, অর্থাৎ কোন প্রস্তুতি ছাড়া আপনি মৃত্যু থেকে আগে যাচ্ছেন, কোন প্রস্তুতি নেন নাই। এই প্রস্তুতি ছাড়া যে সফর করে এটা বড় বেকুব। কাজেই ওই লাঠিটা আমি আপনাকে হাতিয়ে দিয়েছি। তখন বাচ্চা হারুন রশিদ যুক্তির সাথে বলল, বলুন তোমার কথা 100% আমি তোমাকে বেকুব মনে করতাম, তোমাকে এতদিন আমি বেকুব মনে করতাম, কিন্তু আজকে আমি বুঝলাম তুমি আসলে হুঁশিয়ার জ্ঞানী, আমি বড় বেকুব। আমি রাজস্বের ধান্দায় পড়ে আল্লাহ বন্দেগী করতে পারলাম না, আর এখন করব তার সুযোগ নেই। এত অসুস্থ আমি, আমার ফরজ নামাজ পড়াও করবো, সেটা আসলে আমি দেখুন আমার ধারণা ভুল ছিল। আজকে তারা দুনিয়াটা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করতেছে, আর দিনদার লোকদেরকে, টুপি দাড়িওয়ালাদেরকে বেকুব মনে করতেছে যে এই লোকগুলো আল্লাহর জমিনে সবচেয়ে বেকুব। মৃত্যুর সময় তাদের স্বীকার করতে হবে যে আমরা বেকুব ছিলাম, ওই লোকগুলোই হুঁশিয়ার। যারা আগের থেকেই মৌতের তৈরি নিয়ে রাখছে ওই লোকগুলোই হুঁশিয়ার, আমরা বেকুব ছিলাম। আমরা তো বই একবার আমেরিকার দালালি করছি, আর একবার রাশিয়ার দালালি করছি, এই করছি আর হারাম পয়সা কামাইছি, আর ইসলাম ধ্বংস করছি। মুসলমানের ছেলেরা ইসলাম ধ্বংস করার জন্য পয়লা কাতার দাঁড়ায় নির্যাতন যেভাবে স্বাধীনতা তুলে দিচ্ছিল। আজকে মুসলমানদের ছেলে পেলে ইংরেজি ছেলে কোরআন হাদিস না শিখে আজকে আমাদের স্বাধীনতা, আমাদের ইসলাম, আমাদের মাহবুবের ইজ্জত তার কাপড়ে হাতে তুলে দিচ্ছে। আমেরিকা এমনি আসতে পারে, এই মুসলমান নামের কিছু গাদ্দারদের হচ্ছে না, আমেরিকা মুসলমানদের থেকে ঢুকছে। এখানে একজন যদি ঢোকে সে মুসলমানদের ছেলে পেলে এই ধরনের ব্রাশ চালাই দিচ্ছে, ইহুদিদের টাকাতে বিভিন্ন এনজিও চালাই দিচ্ছে, এদের সহযোগিতা ঢুকবে, এমনি ঢুকবে না। কোরআন অতক্ষণ কাজ কাটতে পারে না যতক্ষণ কোরআনের ভিতরে কাজ না ঢোকে। তাছাড়া অতক্ষণ মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না যতক্ষণ কিন্তু মুসলমান কাফেরদের সাথে হাতটা মেলাবে। ভালো করে এই জন্য মৃত্যুর চিন্তা সামনে রাখতে হবে, ওইটা দিয়ে প্রোগ্রাম বানাইতে হবে। একজন বহুত বড় বুজুর্গ চলে গেছেন, আব্দুর রহমান আবুল মুআদ, বহুত বড় বুজুর্গ, মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস। ওনার জামানার ঘটনা, একটা লোক ওই জামানায় যত বড় বড় বুজুর্গ ছিল সবার কাছে একটা প্রশ্ন পাঠাইছে, হুজুর আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে কালকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একটা দিন আপনি চাইছেন, এই সময়টা কি কাজে ব্যয় করবেন? একটা দিন আপনি টাইম পাইছেন, কাজের দ্বারা স্বপ্নের দ্বারা যে কোনোভাবে জানতে পারছেন কালকে সকালে আপনার মৃত্যু, তাহলে আজকের দিনটা আপনি কিভাবে ব্যয় করবেন? ওই লোকটার উদ্দেশ্য তাহলে বুঝুন দিন থেকে সবচেয়ে মূল্যবান আমলগুলো জানা যাবে, সে ওইগুলো করবেন, এই হল তার নিয়ম। এক এক বুজুর্গ তার ভুল মতো জবাব দিতে, আমি আজকের দিনটা তাহলে এইভাবে কাটাবো, কেউ আর একটা তরিকা বলছে আমি এইভাবে কাটাবো। কিন্তু এই যে বুজুর্গ আব্দুর রহমান আবুল মুআদ, তিনি বললেন যে আমি যেভাবে হায়াত কাটাই দিচ্ছি ঠিক এইভাবে আজকের দিনটাও কাটাবো, এর মধ্যে আগে যেভাবে চলে আসছি ওর মধ্যে বিন্দু বিসর্গ কোনো পরিবর্তন হবে। আমি ইসলামের হায়াতটা যেভাবে কাটাই আসছি, যদি জানতে পারি যে কালকে সকালে মৃত্যু, তো আজকের দিনটা আমি ওইভাবেই কাটাবো
যেভাবে পিছনের জিন্দগি কাটায় আসছে। আচ্ছা কেন মৃত্যু এসে গেল, তবে নতুন কিছু করবেন না? না, সে কেমন? সে এরকম আমি প্রথম দিন আমাদের দৈনন্দিন কার্যসূচি কর্মসূচি প্রণয়ন করছি, ওটা এই কথাটা সামনে নিয়েই করছি যে আজকে রাত্রে আমার মৃত্যু হইতে পারে, আজকে রাত্রে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে, তাহলে আমার আজকের দিনটা কিভাবে কাটাইতে হবে। আজকে রাত্রে ডাক আসতে পারে এই কথাটা সামনে নিয়ে আমি আমার দৈনন্দিন কর্মসূচি কার্যতালিকা প্রস্তুত করছি, ওটা সামনে নিয়ে। কাজেই আপনি তাও মৃত্যুকে পিছাই দিলেন, আমি তো আজকে রাত্রে সামনে নিয়ে আজকে রাত্রে বলে যাবো, ওটা সামনে নিয়ে তালিকা তৈরি করছি। যাতে আমার এই তালিকার মধ্যে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই, কারণ আমি তো সামনে নিয়ে দাঁড়াইছি, এটা এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যাতে আপনার আমার দায়িত্ব ওটা সামনে নিয়ে আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। কিভাবে? এর কিছু পদ্ধতি আল্লাহ ওয়ালারা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের জুমাতে পদ্ধতি আমি বলে দিব এই পদ্ধতি কি। কালকে মৃত্যু হলে বা আজকে রাত্রে মৃত্যু হলে আমি যে প্রস্তুত, তাহলে কি করতে হবে আমার, এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।